বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ৩ ম্যাচের টি-20 সিরিজ উপলক্ষে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দলই তাদের দল ঘোষণা করেছে। আজকে আমি এই দলে কে চান্স পেল আর কে প্রথম টি-20 সিরিজে খেলবে তা সম্পর্কে আলোচনা করব এবং প্রতিটা প্লেয়ারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তাড়াহুড়ো না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। করছি বাংলাদেশ দলকে নিয়ে। বাংলাদেশ দলের 15 সদস্যের স্কোয়াডে আছে অধিনায়ক হিসেবে নাজমুল হাসান শান্ত। নাজমুল হাসান শান্তর অ্যাভারেজ 23.28। তার মোট রান সংখ্যা 901। তিনি এই রান করতে 107.71 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তিনি 50 করেছেন 4টি 100 হাসান তামিম। তিনি ম্যাচ খেলেছেন 14টি, রান করেছেন 313, হাই স্কোর 67, অ্যাভারেজ 26.08, স্ট্রাইক রেট 117.66, 50 করেছেন 3বার, 100 করেছেন 0। স্কোয়াডের বাকি সদস্য হচ্ছে লিটন কুমার দাস। লিটন কুমার দাস অত্যন্ত ক্লাসিক একজন ব্যাটসম্যান। তার ব্যাটিং চোখে দেখার মতো, চোখে লেগে থাকার মতো, অত্যন্ত সুন্দর। আছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়া, অত্যন্ত এক্সপেরিয়েন্স, অত্যন্ত টিমের জন্য গুরুত্বপূর্ণ একজন পার্সন, যিনি কিনা 16-17 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে আসছেন। তার দ্বারা অত্যন্ত অনেক কিছু আশা করা সম্ভব। রয়েছেন আমাদের সবার প্রিয় হার্ড হিটার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ভাইয়া, অত্যন্ত ভালো ব্যাটসম্যান। অনেক তাওহিদ হৃদয় ভাইয়াকে যে কোনো টাইমে তিনি ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আরও রয়েছেন অলরাউন্ডার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বাংলাদেশ টিমের জন্য, অত্যন্ত আশার প্রতীক বাংলাদেশের প্রতিটা ক্রিকেট প্রেমীর, মাহাদি হাসান, যিনি যার ব্যাটিং স্টাইল চোখে লেগে থাকার মতো, অনেক আগ্রাসী ব্যাটিং করে থাকেন। বলারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, অত্যন্ত আগ্রাসী, অত্যন্ত ট্যালেন্ট একজন ক্রিকেটার। শরীফুল ইসলাম, যার ব্যাটিংয়ে, যার বাউন্সিংয়ে নড়ে যেতে পারে ভারতের পুরো দল। আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার আছেন বাংলাদেশের ভিতরে। কিন্তু ভারতও কিন্তু কম না। ভারতের ভিতরে যা বললাম বাংলাদেশের হয়ে, ভারতের দাদারা কিন্তু ভরে দিতে আসছে। তাদের যে টি-20 লিগ হয়, যেখানে IPL, সেখানে কিন্তু তারা অত্যন্ত ভালো ব্যাটসম্যানই বের করে আনেন, বলার বের করে আনেন। তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশের হয়ে বলতেই হয়, বাংলাদেশ জয়লাভ করবে এবং ভারতকে হোয়াইট দিবে। কিন্তু বলতে হয়, কিন্তু এটা তো এইটা স্বপ্নই আমাদের থেকে যাবে। জীবনও এটা হবে না, এটা হতে পারে না। এটা হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা হলে বাংলাদেশ নষ্ট হয়ে যাবে, এটা হলে ভারত থেকে পেঁয়াজ আসবে না, এখান থেকে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে। এগুলো হবে না। বাংলাদেশ একটা ম্যাচ জিতবে, ফার্স্টের ম্যাচটা জিতবে, দ্বিতীয়টা হারবে, ড্র করবে, তৃতীয়টা ফাইনাল খেলবে, তৃতীয়টা ফাইনালের পরে ম্যাচটা হেরে যাবে, সিরিজ হারবে, আর আমরা খালি দুঃখ নিয়ে ভরে থাকবো, একটুর জন্য কেন জিতলো না দেশটা।